রাখি, তুমি কোথা থেকে বলছো রাখি, বলো। গুরুজি আমি কৃষ্ণনগর থেকে বলছি। ঠিক। রাখি, আজকে সবচেয়ে বড় মানে মিরাকেল প্রেডিকশন দেওয়া হলো যে একটা সুতা নিয়ে, যেটা কোলবালিশের মধ্যে রাখা হলো, এবং তোমাদের বংশের বহুদিনের পুরাতন একটা কাঠ, যে কাঠের একটা খুব ইনসিডেন্ট ইভেন্ট রয়েছে, যেটা কোথায় রাখা আছে সেটা আজকে বার করে দেওয়া হলো। এবং ঈশানের পরীক্ষার দিন যে একটা বয়স্ক মানুষের মেয়ে ছেলে যার মৃত্যুর নেমন্তন্ন এসেছে সেটা পর্যন্ত বলে দেওয়া হলো। রাখি, এগুলো মিলেছে কিনা এবং কেমন লাগলো এই ঘটনাগুলো? একদম গুরুজি, সব থেকে আমার যেটা আশ্চর্য হয়েছে, আমি কোনোদিনই যে এটা ভাবিনি যে জুতোর ওই পাশ বালিশে লেজ বাঁধা আছে। ঠিক। এবং অনেক সময় আমার মা করে বা বিনা দিয়ে আসে যে খুলে গেছে লেজ, ওটা লাগিয়ে দেয়। ঠিক। আমি আজকে আপনি বললেন তাই খেয়াল করলাম। আর একদম। তার থেকে বড় কথা, আজকে আপনি যে কি আছে যে ফ্রিজে দই এক- আছে এটা বলে দিলেন, এটা তো আমি অবাক হয়ে গেলাম। শুধু তাই নয় গুরুজি, এবং আজকে যে তোমার নতুন কাজের বউ এসেছে, সে যে মিষ্টি কুমড়ার কথা এইটা বলবে সেটা। খাবার দিয়েছি সেটা বলে দিয়েছে। একদম 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 ঠিক। একদম। রাখি, সম্পূর্ণ গুরুজি স্যাটিসফাই আমি তো তোমরা? যতবারই হ্যাঁ। যতবারই আপনার সঙ্গে কথা বলেছি, ঠিক। যে বলে দিয়েছেন, আজকে তো আরো আশ্চর্য হয়ে গেলাম যে একদিন যেই মেয়েটা আসতে কয়েক ঘন্টা ছিল, ঠিক। তার কথা বলে দিয়েছেন। এটা গুরুজি আমাদের পরম পাওয়া। ঠিক। ঠিক। আর গুরুজি সব থেকে আমার যেটা ভালো লাগে আপনার বারবার, যে ঠিক। গুরুজি আমি যে চিন্তাগুলো ভাবতেই পারি না যে আমার বাড়িতে কোথায় কি আছে, একদম আপনি বলে দেন, আমার অথচ মনে থাকে না যে ওখানে আছে। একদম একদম তো এক্স্যাক্টলি। ওখানে গুরুজি প্রণাম। ঠিক ঠিক হুম। ঠিক রাখি।